নামে গোবর্ধন ঠাকুর আছে রাধা সবাই মিলে বলো বৃন্দাবন ধাম কি জয়, নবদ্বীপ ধাম কি জয়, ধাম কি জয়, এবারে বস্ত্র ধাম কি জয়, ভগবান কি জয়, বিনা ঠাকুর কি জয়, ধমধারী ঠাকুর কি জয়, ভক্ত বৃন্দ কি জয়। আমাদেরকে বিবাহ তুলেছে জয় দিলে জয়ী হোক। অনেক বেলা হয়ে যায় তাই বলতে আরে জয় দিলে আমাদের মনে নিশ্চয়ই জয় হয়। তাই আজ আমার বর্ধমান জেলার সেই রাজা কি করবেন গো সেই তোমার শঙ্করীকে দেখে তার মনে ভাবনা উদয় হলো খুব সুন্দর দেখতে বৃন্দাবনে রাধারানীর মতো। তাই ছেলে যাচ্ছে শোনো না ছোট শুনে এসো ও মেয়ে শুনো না তোমার নাম কি? না আমার নাম শঙ্করী। রাজা মনে মনে বলে আচ্ছা খুব সুন্দর নাম তো, আমার বাড়িতে একটা বিবাহ ছেলে আছে তার নাম শঙ্কর। তাই শঙ্করীকে বলছে আমাদের বাড়িতে যাবে, দেখলে তার অভিভাবক কেউ নাই। শঙ্করীকে কেউ অভিভাবক নাই, শঙ্করী যেখানে সেখানে সে থাকে, যার কেউ নেই তার ভগবান। আজকে রাজা কি করলেন তো শঙ্করী বলছে হ্যাঁ যাবো, কেন যাবো। আর আমার শঙ্করীকে পালকিতে বস করিয়ে রাজা কি করলেন গো বলছে পালকিতে করে চলো সেই বর্ধমান জেলা রাজবাড়িতে নিয়ে চলো। রাজা নিজে হেঁটে হেঁটে যাচ্ছে আর শঙ্করীকে পালকিতে করে নিয়ে যাচ্ছে। সেখানে লাগলে রান্নাতে লাগলেন জমিদার গিন্নি কি এনেছি তুমি শোনো দেখো কি এনেছো দেখো না। দেখলেন সুন্দর একটা বালিকা ছোট্ট শঙ্করী বলছে কি হবে আমাদের ছেলে বিবাহ হয়ে গেছে, তাহলে শঙ্কর আর শঙ্করীর সাথে আমি বিবাহ করি। তাহলে সুন্দর করে জানো তো কেউ না মাতৃহারা পিতৃহারা কেউ খেতে যায় না যেখানে সেখানে থাকে। তাই এখানে আমার মনে হলো আজকে আমি খাবো না আড়াই করে আমি শঙ্করীকে বাড়িতে নিয়ে এলাম। তাহলে শঙ্করের সাথে শঙ্করী খুব সুন্দর করে বিবাহ যোগ্য হলে আর খুব সুন্দর শঙ্করের সাথে বিয়ে হলে শঙ্করী কি করে জমিদার ঘরে যে বলছে জমিদার বলছে আচ্ছা আমাদের ঘরে সবাই ঘরে তো কুঞ্জ আছে, কুঞ্জ মানে ঠাকুরের আর শঙ্করীকে ছুটে ছুটে জমিদার গিন্নি বলছে শঙ্করী কিন্তু খুব কম কথা বলে। তাই জিজ্ঞাসা করছে এত বড় বাড়ি তারার কথা ঠাকুর ঘর কোথায়? জমিদার গিন্নি বলছে ঠাকুর ঘর বলে তো নাই কিছু আমাদের। কি বাবা এত বড় বাড়িতে ঠাকুর ঘর নাই? আজকে আমি ঠাকুর ঘর করবো ওই সিঁড়ির তলায় আমাকে কিছু কাপড় দাও না। জমিদার বাড়িতে তো কাপড়ের অভাব না, যেখানে যা ছিল নিয়ে এসে সুন্দর করে কুঞ্জ আর পাড়াপতি বলছে সবাই তারা বলছে শঙ্করী তুমি কি করছো গোবিন্দের জন্য কুঞ্জ করছি, যদি গোবিন্দ আমার আসে তোমরা সবাই বাড়িতে কুঞ্জ করবে ঠাকুর ঘর করবে। জানো তো আমার রাতে আমি কুঞ্জ সাজিয়েছি জুটিলা কুটিলা বলছে খুব খারাপ তার নাম তারা গোবিন্দ রাজবাড়িতে বসে প্রভাসযজ্ঞ চলে গিয়েছে তখন নরদিনীর হাতে নরদিনী দুই বেলা তুমি কুঞ্জকে সাজে তুমি জ্বালিয়ে তাই আমাদের সকাল সন্ধ্যা পুজো দিতে হয়। আর শঙ্করীর কাছে তো পরে কিছু দেব দেবো তার না আর বড় বাড়ি কিছু, তাই সুন্দর করে তুমি কুঞ্জ সাজাবে। পাশের বাড়ি সবাইকে এসে বলছে তোমরাও কুঞ্জ সাজাবে, কুঞ্জ সাজাইলে জানো না কখনো বলতে কখন তোমাদের আসতে। তাই শঙ্করী নয়ন বলে কাঁদছে বলছে তোমরা সবাই মিলে কি হচ্ছে তোমরা কুঞ্জ সাজাও গো আগামী জানো না for the
জায়গা